हाय फ्रेंड्स, वेलकम टू माय न्यू भिडियो। फ्रेंड्स, रामकृष्ण महतो गवर्नमेंट इंजिनियरिंग कलेज अर्थात पुरुलिया गवर्नमेंट इंजिनियरिंग कलेज যাই বলো না কেন একটি ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের নোটিশ দিয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2021 দিয়েছো এবং ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হতে চাও রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, তাদের জন্য কিন্তু নোটিশটি খুবই ইম্পর্ট্যান্ট। তো নোটিশটিতে সমস্ত কিছু দেওয়া আছে, আমি সমস্ত ডিটেল কিন্তু ভালো করে বলবো। তো কোথায় কি করতে হবে, কত টাকা দিতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো এখানে দেখো যেটা লেখা আছে সেটা আমি বলছি। তো এখানে লেখা আছে কাউন্সেলিংয়ের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনলাইন মোডে হবে। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের ডকুমেন্ট যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমাকে যেতে হবে না, ঠিক আছে। এটা অনলাইন মোডে হবে। তো অনলাইন মোডে হওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট দেবে, ঠিক আছে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু একদিন কলেজে যেতে বলবে, সেই কলেজ গিয়ে তোমরা কিন্তু করবে। তো কবে কলেজ যেতে হবে, মেরিট লিস্ট 1 মেরিট লিস্ট 2 কী, এই সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো দেখো, তোমরা যদি অনলাইন মোডে কাউন্সেলিং অর্থাৎ কাউন্সেলিংয়ের অ্যাপ্লিকেশন করতে যাও, তো তোমাদের একটা মেল করতে হবে decentralizedcounseling@rkmgc.ac.in, ঠিক আছে। এই যে ইমেল আইডি, এখানে তোমরা মেল করতে হবে। কী মেল করতে হবে সেটা বলবো। এবং যদি কাছাকাছি ঘর হয় তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে তোমার হার্ড কপি অর্থাৎ তোমরা প্রিন্টেড কপি সেলফ টেস্টে করে দিতে পারো, ঠিক আছে। তো তুমি অফলাইনে জমা দিতে পারো বা অনলাইনে জমা দিতে পারো, সেটা তোমার উপর নির্ভর করছে। আশা করি সবাই অনলাইনে দেবে, ঠিক আছে। ফালতু কে যাবে, ঠিক আছে। তো এরপর আসি সিট ভ্যাকেন্ট কত রয়েছে। দেখো, এটা সিট ভ্যাকেন্ট রয়েছে, এগুলো টোটাল সিট ভ্যাকেন্ট রয়েছে 49, ঠিক আছে। এর মধ্যে দেখো সিএসসি আছে অর্থাৎ কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিল মেকানিক্যাল সমস্ত আছে। তোমরা এগুলো দেখে নেবে পজ করে, আমি এত বলবো না, ঠিক আছে। এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি বলতে তোমাকে ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হতে হবে, তোমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তুমি 2021 দিতে হবে। তার সঙ্গে দেখো তুমি সায়েন্স নিয়ে এইচএস পাস করতে হবে, ঠিক আছে। Candidate should fulfill all eligibility criteria, terms and conditions as stipulated by West Bengal Joint Entrance Examination Board respect of the examination WBJE 2021, ঠিক আছে। এসসি এসটি ওবিসি তুমি যদি কোটাতে অ্যাপ্লাই করে থাকো, তোমাকে এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিস কিন্তু বলা আছে এখানে। এবার ডকুমেন্ট টু বি ব্রট অ্যাট দ্য কাউন্সিলিং, তোমাকে কী কী ডকুমেন্ট কাউন্সিলিংয়ের সময় আনতে হবে সেটা বলা আছে। দেখো, র্যাঙ্ক কার্ড ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2021, ডিউলি ফিল্ড ইন অ্যাডমিশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1, এটা কিন্তু তোমাকে মেল করতে হবে। কীভাবে মেল করতে হবে সেটা বলবো। তো এগুলো তোমাকে কিন্তু যেদিন কাউন্সেলিং করবে অর্থাৎ দিন যাবে কলেজে গিয়ে ভর্তি হবে সেদিন কিন্তু ওগুলো নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ঠিক আছে। রিলিভেন্ট ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ তোমার যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে A1 এবং A2, ঠিক আছে, এই সার্টিফিকেট তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ তোমার যে টেনের যে অর্থাৎ তুমি মাধ্যমিক দিয়েছো তার অ্যাডমিট কার্ড এবং পাস সার্টিফিকেট, মার্কশিট এগুলো নিতে হবে। সেমভাবে তোমার কিন্তু এইচএসের ক্ষেত্রেও অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট এই সমস্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং এসসি এসটি ওবিসি যে তোমার যদি এসসি এসটি ওবিসি এগুলো যদি সার্টিফিকেট থাকে, ঠিক আছে, এসসিতে হয়ে থাকো এসসি সার্টিফিকেট, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট, এগুলো অরিজিনাল এবং ফটোকপি তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনাল বলতে তোমার যে অরিজিনাল সার্টিফিকেট আছে এবং তার সঙ্গে ফটোকপি বলতে একটা জেরক্স করে এক কপি না 2 কপি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। After admission, students are directed to submit entering certificate and medical fitness certificate within 2 days. তুমি যদি অ্যাডমিশন পাও এই কলেজে, তোমাকে 2 দিনের মধ্যে তোমাকে মেডিকেল সার্টিফিকেট এবং এন্ট্রিং সার্টিফিকেট কিন্তু জোগাড় করতে হবে। এন্ট্রিং সার্টিফিকেট বলতে তুমি সেটা 10 টাকা জুডিশিয়াল পেপার অর্থাৎ কোর্ট পেপার তোমাকে সাইন করে নিয়ে যেতে হবে, একটা বাবার নামে একটা তোমার নামে, ঠিক আছে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটা যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের ক্ষেত্রে, এমবিবিএস ডাক্তারের ক্ষেত্রে ডাক্তারের কাছে করাতে হবে, ওকে। এনি ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিতে হবে এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, 2টো পাসপোর্ট সাইজ ফটো তোমাকে লাগবে, ঠিক আছে। এরপর আসি, দেখো লেখা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ ফলোয়িং থিংস, তোমাকে এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিস তোমাকে নোট করতে হবে। কে আছে দেখো, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি মেড কমপ্লিটলি অ্যাকর্ডিং টু
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2021 জিএমআর র্যাঙ্ক ডিপেন্ডিং আপন অ্যাভেলেবিলিটি সিট। তোমাদের কিন্তু সমস্ত কাউন্সিলিংটি জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্কের উপর হবে, ঠিক আছে। কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি হেল্ড সেম ডেট, অর্থাৎ কাউন্সিলিং এবং অ্যাডমিশন দুটি কিন্তু একই দিনে হবে, অর্থাৎ একই দিনে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি প্রেজেন্ট অ্যাট দ্য কলেজ, অর্থাৎ তো যেদিন কাউন্সিলিং হবে সেদিন কিন্তু তোমাকে ফিজিক্যালি কলেজে প্রেজেন্ট থাকতে হবে। এটার সঙ্গে অ্যাপ্লিকেশন তুমি কিন্তু অনলাইনে করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে একটা মেরিট লিস্ট দেবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট 1 এবং মেরিট লিস্ট 2 দেবে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমাকে কিন্তু কলেজে উপস্থিত থাকতে হবে, সেটা কিন্তু নোটিশে বলা থাকবে, ওকে। 2 নাম্বার অফ মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট 1 এবং মেরিট লিস্ট 2 দুটো মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে, কলেজ ওয়েবসাইটে 21 তারিখে, ঠিক আছে। তুমি যখনই 19 তারিখে তোমার অ্যাপ্লিকেশান দেওয়া শেষ হলো, 20 তারিখে 21 তারিখের মধ্যে তোমাকে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হবে। ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং ফর মেরিট লিস্ট 1 ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন 23 নভেম্বর, অর্থাৎ 23 তারিখে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্টের কাউন্সিলিং হবে, ঠিক আছে, অ্যাট 1 PM, অর্থাৎ একটা সময় হবে, ঠিক আছে, কলেজ অডিটোরিয়াম। সেটা কিন্তু কলেজে গিয়ে বুঝতে পারবে যে কোনটা কলেজ অডিটোরিয়াম বটে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে মেরিট লিস্ট 1, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন দিলে, সেটা ইমেল আইডিতে পাঠালে, তারপর তোমাকে একটা মেরিট লিস্ট দিল। সেটা কবে দিল? সেটা দিল 21 তারিখে, এবং 21 তারিখে মেরিট লিস্ট দেওয়ার পর যদি তোমার মেরিট লিস্ট 1-এ নাম থাকে, তখন তুমি কিন্তু 23 তারিখে আসবে, এবং যদি মেরিট লিস্ট 2-এ নাম থাকে, সেটা বলছি কবে আসবে, ঠিক আছে। তো ডিক্লারেশন অফ ভ্যাকেন্সি উইল বি নোটিফাইড অ্যাজ 23 নভেম্বর অ্যাট 7 PM। যদি মানে ফার্স্ট মেরিট লিস্টে যে নামগুলো রয়েছে সেগুলো যদি কাউন্সিলিং হয় এবং যদি সেটাতে কোনো সিট ফাঁকা থাকে, সেটা কিন্তু 7টার সময় কিন্তু তোমাদের কলেজ ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে, এবং যদি সিট না থাকে সেটাও কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং উইল বি হেল্ড অনলি ইফ ভ্যাকেন্ট সিট এক্সিস্ট, অর্থাৎ তোমাদের ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ের পরেও যদি কোনো সিট ফাঁকা থাকে, তবেই কিন্তু সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হবে, নচেত হবে না, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং ফর মেরিট লিস্ট 2 উইল বি হেল্ড অন 25 নভেম্বর 2021। যদি সিট ফাঁকা থাকে তবে কিন্তু মেরিট লিস্ট 2 এর কাউন্সিলিং হবে, এবং সেটা হবে 25 তারিখ, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে, তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি আরও ভালো করে বলে দেবো, ঠিক আছে। তো দেখো, তারপরে এগুলো দেখো বলা আছে, দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড অ্যাকর্ডিংলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের কিন্তু এক এক করে ডাকা হবে। ধরো তোমার মেরিট লিস্টে র্যাঙ্ক আছে 1, তো তোমার নামটা ফার্স্ট ডাকা হলো, তোমাকে বললা হলো তুমি কোন সিটটা নিতে ইচ্ছুক, তুমি বললে আমি সিএসসি নেব, হয়ে গেল। 2 নম্বরে ধরো কারোর নাম আছে, সে 2 নম্বর নাম বলতে 2 নম্বর মানে মেরিট লিস্টে 2 নম্বর নাম আছে, তখন তাকে সে বললো আমি সিএসসি নেব, তখন বললো সিএসসি তো সিট ফাঁকা নেই, তো তুমি অন্য কিছু নেবে। এইভাবে কিন্তু তোমাদের কাউন্সিলিংটি হবে। তোমরা যে কোনো সিভিল মেকানিক্যাল মানে ওটা কোনো ব্যাপার না, তোমাকে ডাকা হবে, তুমি সেই সিট যত থাকবে তার উপর কিন্তু তুমি বলবে যে আমি এই সিটটি নেব, ঠিক আছে। তো এগুলো বলা হলো। এরপর আসি, এগুলো কিছু নেই। তো এরপর আসি ক্যান্ডিডেট হু হ্যাভ নট টেক অ্যাডমিশন ইন ইউজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যারা এখানে অ্যাপ্লাই করবে তারা যদি রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আগের থেকে কোনো কাউন্সেলিংয়ে অ্যাডমিশন হওনি, ঠিক আছে, তবে তাদের টাকা দিতে হবে। তো সিএসসি এবং ইসির জন্য 10,328 টাকা, এবং যদি মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল হয় তখন তাকে লাগবে 6,828 টাকা, ঠিক আছে। যদি তো সিএসসি এবং ইসি হয় তখন লাগবে 10,328 টাকা, এবং যদি মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল হয় তখন লাগবে 6,828 টাকা, ঠিক আছে। ফিস, দ্য অ্যাডমিশন ফিস শুড বি ট্রান্সফার টু কলেজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইন মোড ভায়া নেট ব্যাঙ্কিং। আচ্ছা, তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু তোমাকে অনলাইনে কিন্তু পে করতে হবে, ঠিক আছে, ওটাও কিন্তু বলা আছে। ইন স্পেশাল সার্কামস্ট্যান্সেস ক্যাশ পেমেন্ট মে বি কনসিডার্ড। তো তোমরা কিন্তু এখানে দেখো ক্যাশ পেমেন্ট কনসিডার করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা যদি টাকা নিয়ে যাও তাও কিন্তু হবে। অনেকে তো কাউন্সিলিংয়ে নাও পেতে পারে, তাই তোমরা চেষ্টা করবে যে তারা টাকা নিয়ে যাওয়ার, ঠিক আছে। বা তোমাদের হাতে স্মার্টফোন থাকবে এবং ব্যাংকে যদি টাকা থাকে, তোমরা কিন্তু সেই টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। তোমরা নিজেরাই ওখানে কাউন্সিলিং যখন পেলে তখনই কিন্তু ব্যাংকের মাধ্যমে দিয়ে পরে একটা প্রিন্ট আউট নিতে পারো, ঠিক আছে। নাহলে তুমি কিন্তু
টাকা ডাইরেক্ট ক্যাশে দিতে পারো, ঠিক আছে। যেহেতু ক্যাশ পেমেন্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে, ক্যাশ পেমেন্ট এখানে গ্রাহ্য করবে বলেছে। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি টুক অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার কোর্সে, অর্থাৎ তুমি যদি ফার্স্ট ইয়ারে সিভিলে অ্যাডমিশন নিয়েছো, মেকানিক্যাল নিতে চাও, তখন তোমার কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তো এটা কিন্তু বলা আছে, ঠিক আছে। ইন কেস অফ এনি emergency কলেজ অথরিটি মে টেক এনি ইনস্ট্যান্ট ডিসিশন রিলেটেড টু দ্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসেস। তো কলেজ বলা আছে যে কলেজ যে কোনো সময় কিন্তু মানে কাউন্সিলিংটি মানে হট করে বলে দেবে যে কাল কাউন্সিলিং হবে না, পরের দিন হবে। এটা কিন্তু বলতে পারে যেহেতু কোভিড সিচুয়েশন রয়েছে এবং মানে কলেজের স্যার অনেক কম আসে এবং স্টাফ কম রয়েছে, তাই কিন্তু তোমাদের এটা হতে পারে, ঠিক আছে। ওটা কিন্তু বলা আছে এবং তোমাদের কিন্তু বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত কিছু করতে হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম বা অ্যানেক্সার 1, ঠিক আছে। এটা তোমরা ফিল আপ করবে। এখানে নেম অফ দ্য স্ট্রিম এবং অ্যাডমিশন কোটা কিছু লেখার দরকার নেই, তোমরা এখানে জাস্ট ছবি দেবে এবং বাকি যেগুলো আছে সেগুলো ফিল আপ করবে। তো এগুলো তোমরা ফিল আপ করতে সমস্যা নেই, তোমরা ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো এনি মেডিকেল কন্ডিশন নো করে দেবে, ব্লাড গ্রুপ যাবে ব্লাড গ্রুপ করে দেবে, কোনো পার্সোনাল আইডেন্টিফিকেশন মার্কেটে যদি থাকে তো করবে, ঠিক আছে, এগুলো তোমরা করবে। এরপর কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলছি। তো এখানে মেনলি যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড লাগবে, আমি বলে দিয়েছি তোমরা লিখে নাও। র্যাঙ্ক কার্ড লাগবে, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড লাগবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অ্যাডমিট কার্ড লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। টিএফডাব্লিউ হয়ে থাকলে টিএফডাব্লিউ যে ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে এবং তার সাথে লাগবে দেখো এইচএস এবং মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক এইচএসের অ্যাডমিট কার্ড। তো এগুলো লাগবে, ঠিক আছে। এগুলোর আর কিছু সেরকম লাগবে না, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাকে বলে দিই যে এগুলো সমস্ত কিন্তু একটা পিডিএফ করতে হবে, ঠিক আছে, একটা পিডিএফ কিন্তু দিতে হবে। পিডিএফ দেওয়ার পর দেখো আমি দেখাচ্ছি যে decentralizedcounseling@rkmgc.ac.in এই কিন্তু মেলে দিতে হবে, ঠিক আছে। এই মেলে কিন্তু মেল করতে হবে এবং সাবজেক্টে লিখতে হবে যে লিখতে হবে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, ঠিক আছে। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং লিখলে কিন্তু হয়ে যাবে সাবজেক্টে এবং তারপর এটা দিতে হবে, ওকে। তার সঙ্গে তোমরা একটা আধার কার্ড বা প্যান কার্ড একটা অ্যাটাচ করতে পারো, সেটা কিন্তু করলে আরও ভালো হয়। তো এই কটা জিনিস তোমাকে দিতে হবে। তারপর তুমি যখন কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, যখন তুমি চান্স পেয়ে গেলে, ঠিক আছে, চান্স পেয়ে যাওয়ার পর বাকি যে জিনিসগুলো আছে যেমন তোমার টাকার রিসিপ্ট এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। টাকার রিসিপ্ট বলো বা আরও যে মেডিকেল সার্টিফিকেট বা এন্ট্রিং সার্টিফিকেট এগুলো কিন্তু পরে লাগবে। এবং যদি তোমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফর পিডাব্লিউ তো তুমি টিএফডাব্লিউ ইয়েস করে থাকো এবং টিএফডাব্লিউ তখন তোমার টিএফডাব্লিউ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে সমস্যা হয়নি। তো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, কারণ আমি চাই তোমরা ঠিক করে সমস্ত কিছু জিনিসগুলো করে যাও, কোনো ভুল ভ্রান্তি যেমন না হয়, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।